তোমাদের প্রথমেই জিজ্ঞাসা করছি, সবাই ঠান্ডাতে কেমন আছো? কার কার শীতের ভয় লাগে অবশ্যই আমাকে বলো। আমার কিন্তু না শীতের প্রচণ্ড ভয় লাগে। আগে তো আরও বেশি লাগছিল, যত মানে ভয়টা একটা আলাদা জিনিস। দেখবে আর শীত চলে এসেছে আর কিছু মনেই হচ্ছে না, দেখতেই পাচ্ছ। শীতের আগে আমি কত কাচাকুচি করেছি দেখেছো, যে শীত আর কাচবো না বলে, আর এখন দেখছি কিছুই হচ্ছে না। বেশি বঞ্চনা, এখন আমার তাড়াতাড়ি করে কাজগুলো হয়ে যাচ্ছে। আর আজকে আমি ঘুম থেকে কটায় উঠেছি জানো তো? 10টায় উঠেছি, তোমাদের বলে দিচ্ছি। আমি যেমন তেমনই তোমাদের বলছি, উল্টো পাল্টা মিছে কথা বলে কোনো লাভ নেই। কিছুদিন সিমেন্টের কাজ করেছি বলে না, মানে দুদিন উঠতেই পারিনি, যা হোক করে চালাচ্ছিলাম, তোমাদের বলেছি। আর আজকে বেশ ঘুমটা ফ্রেশ হতে এত গা হাতে যন্ত্রণা হচ্ছিল না, বেশ আজকে এনার্জি নিয়ে উঠেছি। আজকে ভাবলাম সমস্ত কাজ 10টার সময় উঠেছি, এবার সারবো। শরীর তো আমাদের মানুষের শরীর, বলো যখনই ওঠো না কেন সেটা কোনো ব্যাপার নয়। আজকে আমি 10টায় উঠেছি, তার মধ্যে না আমি 3টের মধ্যে সমস্ত কাজ সেরে ফেলেছি। শরীরটা চাঙ্গা করে উঠেছি তো তাই। দেখো ওইদিকে কয়েকটা মানে মাখা মেখেছি আর কি, কাচবো বলে মেখে এইদিকে একটুখানি পাউরুটি খেতে চলে এলাম। সকালে হালকা কিছু তো খেতেই হবে, এখন 10:30 বেজে গেছে, বুঝতেই পারছো। তারপরে এইদিকে এগুলো না বড়মশাই কেচেছিল, এগুলো সব মেশিনে শুকিয়ে নিচ্ছি। আর ছাদে এতটা হাওয়া দিচ্ছে না, সকালে কিন্তু একবার আমি উঠেছিলাম, আজ আমার ব্লাড নিয়ে গেছে, এতটা ঠান্ডা হাওয়া দিচ্ছিল, আমি 3টে লেপ চাপা দিয়ে শুয়েছিলাম। গায়ে একটু জ্বর জ্বরও লাগছে সেই কারণে। তারপরে দেখো আমি একটু পাউরুটি খেয়ে চলে এসেছি ছাদে। ছাদটার এত অবস্থা খারাপ, সেই জন্য ছাদটাকে কদিন ধরেই আমার ওই সিমেন্টের কাজের জন্য ছাদ দেওয়া হয়ে উঠছিল না। একদিকে করতে গেলে তো আর একদিকে হয় না বলো। সেই কারণে যেগুলো আগের কাজ তোমাদের আমি বলি না, যেগুলো আগে সারতে হবে, সিমেন্টের কাজগুলো আগে সেরে ফেলেছি। রান্না খাওয়াটা তো রোজ করতেই হবে বলো, কাচাকুচিটাও রোজের কাজ, গোছানোটা না হয় পরের ব্যাপার। সেই কারণে যেগুলো আগের সারতে যেয়ে না, এই ছাদটা মানে পুরো জমে গিয়েছিল। চলো আজকে ছাদটাকে একদম পরিষ্কার করে ঝাঁট দিয়ে ফেলিয়ে পর না ছাদটা ধুতে হবে, নাহলে ছাদটা এত অবস্থা খারাপ হয়ে গেছে, একবার না ধুলে না দেখতেই পাচ্ছ কেমন বেরোচ্ছে কালো, সেই মিলের কেমন একটা কালোগুলো। নাহলে কোনো লেপ ক্যাঁথা আমি মেঝেতে দিতে পারবো না, একদিন দুদিন যে বালিশ দেবো তাও দিতে একটা কেমন লাগছে। এবারে ছাদটা একদিন ধোবো। আজকে চলো ঝাঁটটা দিয়ে দিই আগে। সমস্ত ছাদটা পরিষ্কার পরিচ্ছন্ন করে ঝাঁট দিয়ে এবার জামা কাপড়গুলো দিয়ে দিলাম। আকাশের দিকে একবার করে তাকিয়ে দেখছি, জানো তো সকাল থেকে এত মেঘের মতো লাগছে না, বুঝতে পারছি না মেঘ না আর কুয়াশা। আর এই সাদা মোজাগুলো দেখতে পেলে, ওগুলো আমার মেয়ের ছোটোবেলার স্কুলের মোজাগুলো আমাকে দিয়ে দিয়েছে। আমাকে না দিনে 2বার করে পাল্টাতে হয়, ওই পুরনো মোজাগুলো পরে পরেই আমার চলে যায়। কারণ মোজা বিশাল আমার কাছে ইম্পর্টেন্ট জিনিস নয়, কিন্তু 2বার করে একটা নোংরা তো পরা যায় না বলো। আর না পাল্টালে না পায়ের তলাগুলো প্রচণ্ড ফোলে, তাই যা মোজা পেয়েছি নিয়ে জড়ো করে রেখে দিয়েছি 20-25 জোড়া। তারপরে জামা কাপড়গুলো দিয়ে এদিকে গুঁড়িগুলো চেলে নিচ্ছি। দেখো আজকে আমি 10টায় উঠেছি বলে উঠে কিন্তু বসে নাই, তোমাদের বলি না যখনই ঘুম থেকে ওঠো না কেন কোনো ব্যাপার নয়, মাইন্ডে সেট করে নিতে হবে যে কাজগুলোকে আমাকে তারপরে সারতেই হবে। 10টায় উঠে কিন্তু আমি 1 মিনিটও টাইমটা নষ্ট করিনি। সকালে ওঠার থেকে কিন্তু আজকে আমার কাজগুলো বেশি তাড়াতাড়ি হচ্ছে। সকালে ঘুমটা না হলে না মাথা শরীর একটা ঝিমঝিম করে। কিছুদিন শরীরটা খারাপও লাগছিল না, জোর করে উঠলে সেই ওই পড়েই থাকতুম, গড়াগড়ি দিতুম, কিছুই করতে পারতাম না। তার থেকে দেখো ফ্রেশ করে উঠে দেখতেই পেলে আমার কতগুলো কাজ হয়ে গেল। এইদিকে গুঁড়িগুলো কিন্তু আজকে আমার চালার কথা ছিল না, কিন্তু যে টাইমে ভেবেছি না সেই টাইমের অনেক আগে আমার কাজগুলো হয়ে যাচ্ছে বলে গুঁড়িগুলোকেও চেলে নিলাম। ওগুলো তো আমি মিক্সিতে কুড়ছি, তোমরা দেখেছো, সেই গুঁড়িগুলো 2বার মিক্সি ঘোরালেই আমার শেষ হয়ে যাবে। তারপর এসে এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। ভাত বসিয়ে ভাবলাম একটা চচ্চড়ি করব। এখন 12টার সময় ভাত বসিয়ে দিয়েছি, আর দুটোই তো খাবো, বেলায় উঠেছি মানে দুটো। বিশাল আমি বৈকাল সন্ধেও আমার খেতে হয় না, টাইম বাই টাইম। তাই এইদিকে দেখো ফুলকপির যে ডাঁটাগুলো সবাই ফেলে দাও না, সেগুলো আমি একটুখানি চচ্চড়ি করব। আমার খেতে এত ভালো লাগে এগুলো, কি বলবো তোমাদের, কিছুদিন হয়ে উঠছিল না।
আজকে বেলাতে উঠলেও কিন্তু অনেক হাতে টাইম পেয়ে গেছিস, তাই দেখো বসে বসে এগুলো কেটেও ফেললাম। আর কারেন্ট দেখছো, আমাদের কারেন্টের কি অবস্থা বলবো, কতক্ষণ পর কারেন্ট এলো। যাই হোক, ফুলকপির ডাঁটাগুলো আর আলু দিয়ে একটা সেদ্ধ করতে দিয়ে দিলাম, হালকা একটু সিটি পড়লেই বন্ধ করে দেবো। ঘড়িটা দেখতে পেলে 12:30টাও এখনও বাজেনি। আর সরাসরি জল এলে তো চান করব, তাই আমার হাতে এখনও অনেকটা টাইম আছে বলে এইদিকে ডাস্টবিন, বালতি, রান্নাঘর মোটামুটি গোছানো হয়ে গেল। সরাসরি জল এলেই চান করব, ওই 12:30টার পর সরাসরি জল আসবে। তারপর দেখো, তোমাদের বলেছিলাম কাচাকুচি করব না, কিন্তু মনও মানে না। এবার ঘোরাফেরা করছি, শরীরটা বেশ ভালো লাগছে, মনে হচ্ছে কিচ্ছু জমিয়ে রাখবো না, সব বার করেছি। আর জলটার অবস্থা দেখছো কেমন গঁ গঁ করছে। প্রথমে না আমাদের জলটা একদম ভালো বেরোয় না, অনেকটা টাইম যাবে তারপর বেরোবে। তারপর দেখো, এই যে ওই আনাজ খোলাগুলোই বস্তায় রেখে দিলাম। আবার না আমাকে কাল পরশু এত আনাজ খোলা জড়ো হয়ে গেছে, গাছে দিতে হবে, কদিন দেওয়া হচ্ছিল না আনাজ খোলাগুলো। আজকের রুটিন তো আমার ফিক্সড হয়ে গেছে, আজকের রুটিন আর হবে না। মঙ্গলবার পর্যন্ত আমার মেয়ে আসবে, আমার রুটিন ঠিক আছে, রেডি হয়ে আছে। তারপর ভেবেছি মঙ্গলবারের পর ওই আনাজ খোলাগুলো সমস্ত গাছে দেবো, সপ্তাহ রুটিন তারপরে করব। অনেক দিন আমার আনাজ খোলাগুলো গাছে দেওয়া হয়নি। তারপরে এদিকে দেখো, এবার কত কাচাকুচি বার করে ফেলেছি। আর সরাসরি কলে কিন্তু আমি বড় একটা ড্রাম দিয়ে চলে এসেছি। আর আমি এখান থেকে আওয়াজ শুনতেও পাচ্ছি, ভর্তি হলে একবার যে বন্ধ করে দিয়ে আসবো। চলো 10টা থেকে মানে 10টায় ঘুম থেকে উঠে 3টের মধ্যে কত কাজ সেরেছি, আর টাইমের মধ্যে আমার এত কাজ হয়ে গেছে। কীভাবে করলাম সেটা তোমাদের আবার পার্ট 2-এ দেখাচ্ছি, কারণ ভিডিও বড় হয়ে গেলে বেশি দেখতে ভালো লাগবে না, সেই জন্য কাচাকুচিগুলো করি। চলো আবার পার্ট 2-এ চলে আসছি তোমাদের।